ইসলামী ব্যাংক নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছে। চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানোর অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বলেন, ব্যাংকটি ধ্বংসের অপচেষ্টা চলছে। অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্তর এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি সরকারের কাছেই ইসলামী ব্যাংক নিরাপদ। শাহাদাত অভ্রের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক নিয়ে বাক বিতণ্ডা চলে বিরোধী দল বনাম সরকারি দল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তি বলে অভিযোগ করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে আবারও ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিচ্ছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি অসৎ, সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী ব্যাংকের বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় আছে সরকার। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুন ভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব করা হোক, যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলো তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এ সময় অর্থমন্ত্রী বলেন, ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলামী ব্যাংক বিএনপির কাছেই নিরাপদ বলেও দাবি করেন তিনি। এর আগে অর্থমন্ত্রী জানান, আসছে বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য 400 কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।